বড় মৌসুম এক্স্যাক্টলি বড় মৌসুমে গড়ে কমপক্ষে 16 বার সেচ দিতে হয়। আমাদের একটা বিশেষ গুরুত্ব দিতে হবে যাতে কৃষকরা সেচের জন্য প্রয়োজনীয় তেলটা পায়। কারণ যদি 10% আমাদের ধান উৎপাদন কমে যায় তাহলে 12 লক্ষ টন ধান উৎপাদন কমে যাবে, যা আবার বিদেশ থেকে কিনতে গেলে আমাদের প্রায় 7,000 কোটি টাকা লাগবে। ফলে আমরা যদি কৃষকদেরকে এই জায়গায় ভর্তুকি দেই তাহলে ভবিষ্যতে আমি খাদ্য নিরাপত্তার জায়গাটা রক্ষা করতে পারবো। ফলে এদিকে নজর দেওয়া উচিত। দ্বিতীয়ত, জনগণের মধ্যে এই আলোচনাটা বারবার নিয়ে আসতে হবে। ক্রাইসিস আসবে, ক্রাইসিসগুলো কীভাবে মোকাবেলা করবো একসাথে। ক্রাইসিসগুলো মোকাবেলা করার ক্ষেত্রে জনগণও যেন দায়িত্বশীল হয়ে ওঠে, যাতে এরকম না হয় এই প্যানিক বাইং অথবা হোর্ডিং, এই দুটো। হোর্ডিং হলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আর প্যানিক বাইং করলে জনগণকে বলতে হবে যে প্যানিক হবেন না, আতঙ্কিত হবেন না। আচ্ছা ধরুন একদিন যদি আমার গাড়িটা বের না হয় তাহলে কি ক্ষতি হবে? অনেকে এখন গাড়ি বের করছে না। তাহলে ভালোভাবে দোষ দেয় এই প্রপাগান্ডাগুলো আমাদের দরকার। জনগণ অনেকেই গাড়ি বের করছে না, আমরা চিনি জানি। হ্যাঁ, সেটা দুটো কারণে বের করছে না। সেটা হলো তেলের লাইনে অনেকক্ষণ ধরে থাকতে হয়, আর সহ্য হচ্ছে না। 8 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে তেল নিয়ে এসে আবার গাড়ি চালাবো, ওই ড্রাইভার তো টায়ার্ড হয়ে যায়। ফলে ওইটা বের করা, জনগণকে আসলে সচেতন হতে হবে, কিছু জায়গায় সচেতন হতে হবে। আর একটা জিনিস খুব খেয়াল করতে হবে যে এই যে তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে, তেলের দামের মাল্টি ডাইমেনশনাল ইফেক্ট হয়। তো তেল দিয়ে বিদ্যুৎ হয়, বিদ্যুতের দাম বাড়বে, বিদ্যুৎ থেকে আবার কারখানার পণ্যের দাম বাড়বে। আমরা যেন এইটুকু করতে পারি, সবুর না, যুক্তিসঙ্গত। যেমন ধরুন লিটারে যদি 15 টাকা বাড়ে, বাস ভাড়া কত টাকা বাড়বে? যদি দেখা যায় লিটারে 15 টাকা বাড়ার সঙ্গে সঙ্গে বাস মালিককে বললেন তারা কিলোমিটারে 22 পয়সা বাড়াবেন, তাহলে ওইখান থেকে হিসাব করতে হবে তেলের দাম বৃদ্ধির কারণে কতটুকু বাড়তে পারে। এই জায়গাগুলোতে সরকারকে যৌক্তিক হতে হবে। আপনাদের সকলকে